জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ভাই আপনি তো আমাকে একটু আগে বলছিলেন যে জি উস্তাদ জাহাঙ্গীর আলম এবং চিত্রনায়ক রুবেলের তার অনেক সিনেমা দেখছেন, জি দেখি কিন্তু আপনি মাসালে জি শুরু করেছেন। জি রুবেল যে উস্তাদ জাহাঙ্গীর আলমের যে ছবিগুলো যে মার্শাল আর্ট যে ফাইটগুলো এগুলো দেখে আমার আগ্রহ হয়। তখন আগ্রহ হওয়ার পরে আমি নায়ক রুবেল স্যারকে দেখি যে ওনার ফাইটগুলোও দেখতে থাকি যে মার্শাল আর্ট যে অ্যাকশন যে ফাইটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তখন আমার ভিতরে একটা জিনিস জাগে যে এইগুলো কি মানে কি একটা জিনিস যে আমাকেও শিখতে হবে। রুবেল উস্তাদকে স্মরণ করে আমাকেও শিখতে হবে, যেমন উস্তাদ জাহাঙ্গীর আলমের যে ছবিগুলো এগুলো আমাকে দেখতে হবে। দেখার পরে আমার আগ্রহ জাগে যে আমিও মার্শাল আর্ট করবো। ইয়াং গেলে মার্শাল আর্ট সেন্টার দুই ফাইটে আমিও ভর্তি হব। এরপর থেকে আমার মার্শাল আর্ট শুরু। আপনি কি কি ছবি দেখেছেন উস্তাদ জাহাঙ্গীর আলমের? আমি অনেক ছবি দেখছি। আর উস্তাদের ছবি, চিত্রনায়ক রুবেলের ছবি? হ্যাঁ, তোমার বিচ্ছুবাণী ছবি দেখে আমার প্রথমে আগ্রহ হয় যে মার্শাল আর্ট আমি জয়েন করবো, যে আমি মার্শাল আর্ট শিখবো। তারপরে টেমেটো কামাল আর অনেক অনেক ছবি আছে, মানে কোনোটার বাদই নেই, অনেক ছবি দেখছি। যে মার্শাল আর্ট অ্যাকশন বলতে যেগুলো যতগুলো ছবি সবগুলোই দেখছি। আপনার দেখা যে কোনো একটা সিনেমার ছোট একটি ফাইট, ছোট একটা সিনের একটা যদি মনে করে বলতে পারেন। হ্যাঁ, রুবেল স্যার একটা ফাইট মনে আছে। যে কোনো একটা ছবি দেখেছেন যে এরকম একটা দৃশ্য দেখেছেন খুব ভালো লেগেছে, হুম। এই ফাইটটা ভালো লেগেছে, বা পাহাড়ে আমার সব থেকে ভালো লাগে রুবেল স্যারের যে ওনার যে পায়ের যে একটা কিক মারে, সব থেকে এই পাইটা আমার কাছে ভালো লাগে। যে রুবেল স্যারের যে কিকটা, যে পায়ের যে কিকটা, এটা আমার কাছে সবথেকে ভালো লাগে। হ্যাঁ ওনার ক্লাবে কখনো গিয়েছেন আপনি? হ্যাঁ, আমি গিয়েছি। প্র্যাকটিস করেছেন? জি, উনি ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো, মহান একজন মানুষ। জলিল ভাই, আপনি তো বিচ্ছুবাণী ছবি জি দেখছেন, জি এই বিচ্ছুবাণী ছবিতে কি ধরনের ছবিগুলো দেখেছেন? ছোট ছোট বাচ্চারা যা অভিনয় করেছিল, মারামারি। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো যে মারামারি করছিল, যেমন উস্তাদ রুবেল উস্তাদ যেমন একদিকে একটা ফাইট করার জন্য গেছে, অন্যদিকে যে ছোট ছোট বাচ্চাগুলা আরেক দিক দিয়ে গেছে। মানে এখানে এত ভালো একটা সিন দেখা গেছে যে অনেক ভালো। মানে এখানে ফাইট গুলা দেখা গেছে, মার্শাল আর্ট যে কম্পগুলা এগুলো অনেক ভালো লাগছে। এমনকি আমাদের যে দর্শকের যেদিন যে বিচ্ছুবাণী কি যে ব্ল্যাক ব্যাংকে যে আমরা টিকিটের জন্য গিয়েছিলাম, সেখানে আমরা টিকিট পাইনি, কারণ টিকিটের অনেক কাছে ছিল। যে উস্তাদ রুবেল উস্তাদের ছবি বিচ্ছুবাণী ছবিটা হবে, এমনকি টেমেটো কামাল যে টিকিটের অনেক কাছে ছিল। এখানে আমাদের হল ভর্তি দর্শক ছিল। আমরা দেখেছি যে ছবিটার প্রথমে রিলেকশনে দেখা গেছে যে পুরোটা হলই পুরো মাতিয়ে উঠেছে, যে ছবিটার যে ফাইট গুলো দেখে, এমনকি ছবিটার এই আগ্রহ দেখে যে রুবেল স্যার একদিক দিয়ে আসবে, আরেক দিক দিয়ে যে বিচ্ছুবাহিনীর যে একটা দল ওরা আরেক দিক দিয়ে চলে যাবে। দুটা সিন মিলে অনেক ভালো লাগছে। এমনকি দর্শকের যারা ছিল ওরা সবাই মেতে উঠছে যে ছবিটা খুব ভালো। কিন্তু লাস্টের যে একটা সিন, এটা কিন্তু আরো ভালো লেগেছে। এটা কিন্তু পুরো পাগলের মতো, মানে পুরো সিন হল পুরো। বিচ্ছুবাণীর মধ্যে আর কোনো সিনেমার এরকম ঘটনা মনে আছে কিনা? হ্যাঁ আছে, একটা ছবি আছে যে টেমেটো কামাল। কর্ণাটক আমার। হ্যাঁ, টেমেটো কামাল আলেকজান্ডার স্যারও ছিলেন আর রুবেল উস্তাদও ছিলেন। তো ওনাদের মাঝে একটা যে সংঘর্ষ মাঝে দেখা যাচ্ছে যে ওটা এটা বিরোধীর মধ্যে অনেক ভালো লাগছে। আবার কি এর পাশাপাশি দেখা গেছে যে একটা বিচ্ছুবাহিনীর টিমও আছে এর পাশাপাশি। এর মধ্যে দেখা যায় যে রুবেল স্যারের সাথে অনেকটা টিম একটা কাজ করে। কাজ করার পরে রুবেল স্যার বলতে না বলতে অনেকে জান দিতে হাজির। মানে এই জিনিসটা দেখে আমার ভিতরে আগ্রহ জাগে, কি একটা জিনিস যে আমাকেও শিখতে হবে। শিখার পরে আমি জিনিসের প্রতি আমার আগ্রহ হয়, তারপরে আমিও মার্শাল আর্টে ভর্তি হই। তখন মানে আমার প্রথম শোনা হচ্ছে কি আমার উস্তাদ জাহাঙ্গীর আলমের ওনার যে অ্যাকশন ছবিগুলো দেখে, তারপর দ্বিতীয় অ্যাকশন হচ্ছে কি নায়ক রুবেল উস্তাদকে দেখে, যে ওনার এত সুন্দর চিন, ওনার যে এত জনপ্রিয় হলের মধ্যে জেগে আমি কখনো ভাবিনি যে রুবেল উস্তাদের যে এই মার্শাল আর্ট যে এত জনপ্রিয় হবে, এগুলো বলার বাহিরে। কিন্তু সারা বাংলাদেশে মাশাআল্লাহ অনেক হাজার হাজার লাখ লাখ ছাত্র তৈরি করেছেন, এখানে কি বলার আছে? এখানে সম্বন্ধে হচ্ছে আমাদের রুবেল উস্তাদের অবদান। যে রুবেল স্যার যদি এইরকম মার্শাল আর্ট আমাদেরকে অবদান করতেন, তাহলে এই হাজার হাজার ছাত্র এই বাংলাদেশে অবদান হতো না। সম্পূর্ণ হচ্ছে আমাদের রুবেল স্যার এটা অবদান, আমাদের জন্য সবার জন্য এটা ভালো যে আমাদের ভিতরে আগ্রহ যে রুবেল উস্তাদ যত বেঁচে থাকবে আমাদের ভিতরে মার্শাল আর্টটাও বেঁচে থাকবে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। এস কারাতে টিভি।